বড়দাদা কথা না কয়ে চলে গেল বলে কষ্ট পেলি তো? তুই আসলে মানুষটার মনে বড় বেশি আঘাত দিয়ে ফেলেছিস। এত বড় আঘাতের জ্বালা মিটতে সময় লাগবে, অনেকটা সময়। তোকে চেষ্টা চালিয়ে যেতে হবে দেবল। তো দাদার বিশ্বাস অর্জন করতে গেলে তোকে প্রমাণ করতে হবে তুই সে আগের দেওয়ালে রয়েছিস। তো বড়দাদার আদরের সে ছোট্ট ভাইটি। হ্যাঁ রে দেবল, দাদার কাছে নিজেকে প্রমাণ করার এর থেকে বড় সুযোগ তুই আর কোনোদিন পাবি না। আর ডায়নার খেয়াল রাখিস, ওকে যত্ন নিস, তাহলেই দেখবি তোর দাদা আবার তোকে বুকে জড়িয়ে ধরবে। আমার বড় ছেলের মতো মাটির মানুষ আর হয় না। বড় বৌমা, তুমি শুনেছো তো আমরা দেশের বাড়ি যাচ্ছি, কালকে যেতে হচ্ছে আমাদের। তো নিশিত তো যেতে পারছে না, তুমি না ওর সঙ্গে রয়ে যেও। হ্যাঁ, ডায়না আর মেজ বৌমার খেয়াল রেখো। দেবল থাকছে, কিন্তু একজন মেয়ে মানুষকে বাড়িতে না রেখে গেলে রাতের বেলা চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারবো না। সে কি এতক্ষণ ধরে বোঝানোর পর মা এই বুঝলো আবার বড় বৌদিকে রেখে যেতে চাইছে? বড় বৌদি থাকলে তোমার প্ল্যান মতো কাজ করাই যাবে না। কিন্তু মা, বড় বৌদিরও তো দেশের বাড়ি যেতে ইচ্ছে করতে পারে, তাই না? সে ইচ্ছে করতেই পারে, কিন্তু উপায় তো নেই কিছু। তুই আছিস, কিন্তু বড় বৌমা থাকলে তোকে অত কিছু নিয়ে আর চিন্তা করতে হবে না, বড় বৌমা সব সামলে নেবে। হ্যাঁ, এটা ঠিকই বলেছো, বড় বৌমা থাকলে না অত চিন্তা করতে হবে না। শোনো বড় বৌমা, তুমি সব কিছু দেখে শুনে রাখবে। শোনো, একটা কথা মন দিয়ে শুনে রাখো, তুমি কিন্তু বাড়ির বাইরে মুটে পা দেবে না। একটা দিনের জন্য আমি পুরো বাড়ির দায়িত্ব তোমার হাতে দিয়ে গেলাম। মা, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন, আমি সবটা সামলে নেব। না বড় বৌদি, এবার আর তোমার কথাটা মিলল না। তুমি সব কিছু সামলে দিতে পারবে না, কারণ তাহলে তো আমার কাজটাই হবে না, তাই না? আমার কাজ আমি করবই, যে করেই হোক। এই যে কাপড়ের জল ঝাড়তে গিয়ে আমার মুখে এসে পড়লো, এটা কত বড় অন্যায় তুমি জানো? আর এই অন্যায়ের জন্য তোমায় কিন্তু শাস্তি পেতে হবে, সেটা কি জানো? শাস্তি? শাস্তি এখন দেবে না পরে? এখনই? শুভ কাজে দেরি করতে নেই। শাস্তি দেওয়াও শুভ কাজ? শাস্তি দেওয়া শুভ না অশুভ সেটা নির্ভর করছে শাস্তিটা কাকে দেওয়া হচ্ছে তার উপর। জানি হাত
বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। আরে যাও না মাকে গিয়ে বলো। হ্যাঁ কেমন তো দাঁড়িয়ে আছো তো। মা, আমি বলছিলাম কি যে দাঁড়া দাঁড়া, তুই বলছিলিস না তোর বউ বলছিল, সেটা আগে শুনি। না মা, আমি বলছিলাম আমি বলছিলাম কারণ দেশে বাড়ি যাব দোকানপাট ছেড়ে, আর কাকুলি যদি শরীরটা ভালো লাগতো ওই নয় দোকানটার সামনে নিত, কিন্তু ও তো অত চিন্তা তোমায় করতে হবে না, ভগবান আছেন, অত চিন্তা করতে হবে না, তিনি দেখে রাখবেন। কিরে মাথা নিচু করে রইলি যে বড়, এরপর কি কইতে হবে? মেজবু মাথা শিখে দেয়নি বুঝি? না না মা, আমি তো কিছু বলিনি ওকে। যাই বলো তাই বলো, শ্যামলকে যেতে হবেই। হ্যাঁ, তোমাদের বাপের তো বয়স হয়েছে, সমস্ত মেয়েকে নিয়ে এতটা পথ উজিয়ে আমি একা যেতে পারবো না। মেজবৌমা মুখ সামলে খাবে, হ্যাঁ, নবে পড়ে খেয়ে বড় বৌমার বেপথ বাড়াবে না মোটে। বড় বৌমা সাবধানে তুমি নিজেও থেকো, সবক্ষণ চারদিকে নজর রেখো, দিনক্ষণ কিন্তু ভালো না। আরে মেয়ে তুমি নিজেও সাবধানে থাকবে, বড় বৌমার কাজ ছাড়া হবে না মোটে। মা, মা তোমাদের গাড়ি এসে গেছে। তাহলে কি এবার অনাদি নাকি? হ্যাঁ, যোগ্য 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 যোগ্য। খুশি, বাবা মা বেরিয়ে গেছে। নিশি দাদা, কি রে গণেশ, তুই এখানে? দাদার ভীষণ পেটে ব্যথা, অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, পাড়ার ডাক্তারও কিছু বলতে পারছে না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। তাই দাদা, আজ আর আমি তোমার সঙ্গে বিয়েবাড়ি অর্ডার পৌঁছে দিতে পারবো না। না না, এই সময় তুই আমার সঙ্গে যাবি বা কি করে? শোন, তুই তাড়াতাড়ি যা, আর দাদাকে হাসপাতালে নিতে দেরি করিস না, কেমন? আর এই নে, এই নে দাদা, টাকা আমার কাছে আছে। জানি, এটা তোর কাছে রাখ, যা, দেরি করিস না, যা। এখন কি হবে? বিয়ে বাড়িতে কেউ তোমার সঙ্গে না থাকলে হাতে হাতে জিনিস কে এগিয়ে দেবে? উষসী, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। নিশিত, সামলে নেব বলা আর সামনে নেওয়া দুটো আলাদা জিনিস। তুমি একা সব সামলাবে কি করে? আচ্ছা, তুমি বেরোবে কখন? আমি তো এক্ষুনি খেতে বেরোবো, অনেকটা দূর। তুমি একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে আসছি, আমি তোমার সঙ্গে যাব। উষসী, দেখো উষসী, তুমি আমার সঙ্গে গেলে আমার ভালোই লাগবে, কিন্তু আমি তোমাকে অত দূর নিয়ে যেতে পারবো না। নিশিত, তোমার সঙ্গে যাওয়াটাও তো আমার কর্তব্য। তোমার সাথে না গিয়ে আমি বাড়িতে বসে থাকবো কি করে? না, আসলে আমি বাড়ি ফাঁকা রেখে তোমাকে নিয়ে যেতে চাইছি না। কিন্তু নিশিত দেখো। কোনো কিন্তু না। বড় বৌদিকে মা রেখে গেল, কিন্তু বড়দার সঙ্গে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেছে। বড়দার সঙ্গে তো বড় বৌদিকে যেতেই হবে, তা না হলে আমি ডাইনার ব্যবস্থাটা করতে পারবো না। আসি আমরা, হ্যাঁ, সাবধানে থাকবে কিন্তু। চলো তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু আমরা বাড়িতে একা থাকবো তো, চিন্তা হবে।